হ্যালো আমার একটু বন্ধুরা, কেমন আছেন সবাই? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে আপনাদের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেইল দেখে কিন্তু আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কিসের উপর, কোন বিষয়ের উপর হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে একটি ট্রান্সফরমারে তার ছিঁড়ে গেলে এইটাকে আমরা কিভাবে রিপেয়ার করতে পারি। যারা নতুন টেকনিশিয়ান আছেন এদের জন্য আসলে এটা খুব জরুরি, আর যারা পুরাতন আছি তারা তো আমার বস সমতুল্য। তো এই ট্রান্সফরমারের কিন্তু দুটো সেকশন হয়, একটা হচ্ছে এসি সেকশন আর একটা হচ্ছে ডিসি সেকশন বা আউটপুট সেকশন। ডিসিটা আসলে না, প্রপারলি এটা ডিসি হয় না, এটা এসি, মানে আমরা আউটপুট বলতে পারি। যে আমাদের একটা ট্রান্সফরমারের দুটো সেকশন হবে, ইনপুট সেকশন এবং আউটপুট সেকশন। কারণ ট্রান্সফরমার দুই ধরনের হয়, স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটাতে ধরেন 230 থেকে 220 থেকে 240 ভোল্ট ঢুকবে এবং ডাটা শিট বা আমরা যেভাবে কাস্টমাইজ করে নিব ঠিক সেরকম একটা আউটপুট আমাদেরকে কিন্তু দিবে, মানে আমাদের যেমনটা প্রয়োজন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে। দেখুন, এই ট্রান্সফরমারটা কিন্তু তার ছিঁড়ে গেছে, একটা দুটো তিনটে তার, একটা ভোল্ট জিরো আর একটা ভোল্ট। তো এটা কত ভোল্ট আছে এটা আপনাদের নাম এবে কিন্তু দেখাতে পারবো না, এটা অনেক পুরাতন, দেখতে পাচ্ছেন ময়লা রয়েছে। তো প্রথমে এটাকে আমরা পরিষ্কার করে নিয়ে তারপরে মূল ভিডিওতে যাব। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন, যখন দেখি সাবস্ক্রাইব বাড়তেছে তখন কিন্তু আসলে ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ বেড়ে যায়। তো চলুন, আমাদের পরিষ্কার করা হয়েছে, মূল ভিডিওতে চলে যাই। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, আমাদের এসি লাইনের যে দেখতে পাচ্ছেন যে তারটি আছে, এটা মোটামুটি বেশ ভালো আছে। এটাকে একটু রিপেয়ার করে দিলে এটা বা ঠিক হয়ে যাবে। তো অবস্থা একটু নাজেহাল খারাপ। তো আমরা প্রথমে এই সাইডটা আগে একটু রিপেয়ার করে নিই, কারণ রিপেয়ার করতে করতে যদি নড়াচড়া লেগে এটাও ছিঁড়ে যায় তাহলে আরও বিপদ বাড়বে। তো আমরা এই জন্য যে কাজটি করবো, এখানে যেটা একটু ছিঁড়া দেখাচ্ছে, এই জন্য আমরা এই তারটা এইভাবে রেখে গরম একটি তাতাল দিয়ে আগে এখানটাতে একটু ঝালাই করে নিয়ে এটা যে জায়গাটা দুর্বল, এই দুর্বল জায়গাটাকে একটু স্ট্রং করে দিতে হবে। তো স্ট্রং করে নেওয়ার পরে এই যে হিটসিন টিউব দেখতে পাচ্ছেন আমার হাতে, এরকম টিউব একটু কেটে নিয়ে আমাদের যে কাজটি করতে হবে, এইটার ভিতরে পরিয়ে দিতে হবে। যেহেতু আগে আমরা যেহেতু একটা পুরাতন ট্রান্সফরমার, অনেকটা ক্ষতিগ্রস্ত কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এই জন্য আমরা এটাকে আগে একটু রিপেয়ার, তো এটাকে এরকম করে আপনারা চেষ্টা করবেন একটু ভিতরের দিকে তারটা ঠেলে দেওয়ার জন্য, ঠিক এরকম আমি যেমনটি দিচ্ছি। তো এরকমে দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, একটি গ্যাস লাইট নিয়ে এটাকে পুড়িয়ে দিতে হবে। তো পুড়িয়ে দেওয়া মানে একদম পুড়িয়ে দেওয়া না, জাস্ট দেখুন আমি ধরছি, যেভাবে এটা সেটিং করছি। তো এভাবে এটাকে হিট দিলে এই হিটসিন টিউবটি কিন্তু আসলে এই তারের সঙ্গে খুব সুন্দরভাবে টাইট হয়ে লেগে যাবে। তো যখন এটা সুন্দরভাবে টাইট হয়ে লেগে যাবে তখন কিন্তু এই জায়গাটা অনেক স্ট্রং থাকবে এবং খুব বেশি পাঞ্চ করবে না। পাঞ্চ করলেও একটা ওয়েট ব্যালেন্সের মতো একটা ব্যালেন্স থাকবে, যে ব্যালেন্সটা এটা আসলে সহজে নষ্ট করতে পারবে না। তো আপাতত আমরা এটাকে এভাবে রেখে দিই, লাস্ট প্রসেসিং লাস্টে করব। তো এখন আসুন, আমাদের যে আউটপুট সেকশনের মূল যে তিনটে তার থাকে, তিনটে তার ছিঁড়া, তো এটাকে আমরা কিভাবে বের করব। তো কথা হচ্ছে, এটা যদি আমরা খুলে নতুন করে করতে যাই অনেক সময় যাবে, প্লাস আসলে একটু কাজ করে একটা ট্রান্সফরমার থেকে কয়েক টাকা বা মজুরি নেওয়া যায়। কিন্তু এটা পুরো করতে গেলে ধরুন একটা পুরো কাজ খুলে যদি করতে যাই 150 থেকে 200 টাকা সর্বনিম্ন বিল আসে। কিন্তু আসলে আমরা অত বিল নিব না, আমরা শর্টকাট আজকে এই কাজটা করব। আসলে বিলটা বলতেছে এই জন্য যে আমার যখন কাজ করব তখন তো আমার সব দিক খেয়াল রাখতে হবে, যে একটা কাজ করলে আমি কেমন বিল পেতে পারি, কত সময়ের জন্য কত সময় ব্যয় করলে। তো প্রথমে আমাদের উপরে এই যে আইসোলেট করা আছে উপর থেকে, এই আইসোলেটের এই তারটি আগে আমাদের কিন্তু কেটে নিতে হবে সুন্দরভাবে। তো আমি এইভাবে কাটতেছি, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কাটবেন এবং খেয়াল রাখবেন ভিতরে যে তারটি থাকে তারটি যেন কোনোভাবে কেটে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়। তো দেখুন আমি এই দুটোকে এভাবে কেটে নিলাম। এটা কেটে নেওয়ার পর দেখুন একটা দুটো তিনটে তার দেখতে পাচ্ছি। তো তিনটে তার যেহেতু দেখতে পাচ্ছি এখানে আছে, তো আমাদের এই তিনটে তারের মাথা লুপগুলোকে আমাদের আগে কিন্তু বের করতে হবে। কারণ
এটা না হলে তো আমরা আসলে তার ঝালাই করতে কিন্তু পারবো না। তো দেখুন এই যে 3টে তার পেয়েছি আমরা, এই 3টে তার 3 রকম। কিরকম দেখাচ্ছি আপনাদের দেখুন, আপনারা একটু সাবধানতার সাথে এই কাজগুলো কিন্তু অবশ্যই করবেন। তো দেখুন আমরা এখানে 3টে তার পেয়েছি, একটা তারে লাল তার, এই প্রথমটাই, মাঝখানেরটা সবুজ, এইটাই মানে হচ্ছে লাল, তার মানে নির্দিষ্ট একটা ভোল্ট 0 আর একটা ভোল্ট। তো প্রথমে আমাদের কাজটি করবো, আমাদের এই যে পুরাতন যে তারটি লাগানো আছে এই তারটি আমরা সোল্ডারিং আয়রন দিয়ে হিট দিয়ে বা তাতাল দিয়ে হিট করে এই ঝালাইগুলোকে খুলে নিয়ে এই তারগুলোকে আগে ফ্রি করে দেব। তো এই তারগুলোকে আমরা ফ্রি করে দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে, এটাকে আসলে সুন্দরভাবে একটু ঘষে নিতে হবে, যেহেতু অনেকদিন পুরনো ছিল, কিছু আয়রন জমে গেছে, কিছু ইনসুলেটার ধরনের কোনো কিছু জমে গেছে। তো এটাকে আমরা ঘষে একটু এভাবেতে ফ্রি করে নেব। তো দেখুন আমাদের মোটামুটি ঘষার কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন যে কাজটি আপনারা করবেন সেটা হচ্ছে, নতুন ট্রান্সফরমার যেমন আউটপুটে 3 ফেজ যদি হয়, তো 3 ফেজে দেখবেন 2 সাইডে এক কালার থাকে, মাঝখানে আর এক কালার থাকে, যেমনটা আমরা এখানে পেয়েছিলাম যে 2 পাশে লাল, মাঝখানে হচ্ছে সবুজ। তো আমরা ঠিক এরকম একটা ইন্ডিকেট করে আমরা প্রথমে 3 টুকরো তার নেব আমাদের পরিমাণ মতো, তাতে সেটা 5 ইঞ্চি 10 ইঞ্চি যতটুকু লম্বা হোক আপনার প্রয়োজন মতো নেবেন আপনি। তো বন্ধুরা দেখুন আমি এখানে 3টি তার নিয়েছি। একটা হচ্ছে ব্লু কালারের, তারটা পুরনো, একটা হচ্ছে ব্লু কিন্তু ভালো, তারটা পুরনো হলেও ভালো, একটা ব্লু কালার, দুটো সাদা কালার। তো আমাদের যে কাজটি করতে হবে দেখুন, যেহেতু মাঝখানটা 0 বা গ্রাউন্ড আমাদের, সেহেতু এই নীল তারটা মাঝে রাখতে হবে এবং দুই পাশে দুটো সাদা তার রাখতে হবে। এবং রেখে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই যে তামার তারটি আমি একটু ছেলিয়ে নিয়েছি, এই তামার তারটি ঠিক এইরকম ভাবেতে এইটার সঙ্গে শেষ অবধি পর্যন্ত পেঁচে আসতে হবে খুব সুন্দর করে। এভাবে 3টি তার পেঁচাতে হবে আমাদের। তো আমাদের বন্ধুরা এটা পেঁচানো হয়ে গেছে। তো আমরা একটি কম্বিনেশন প্লাস নিয়ে এটাকে সুন্দরভাবে আমরা টাইট দিয়ে দিব, একটুও যেন নড়চড় না থাকে। প্রথমে আমাদের টাইট দিতে হবে। আর এটা হচ্ছে তামার তার, যেহেতু আমি ঝালাই করে দিব তারপর আমি টাইট করে দিব। আর যদি সিলভারের তার হয় তো আপনারা একটু বেশি করে নেবেন, প্রেসার দিয়ে এটা আটকে নেবেন বা লক করে কোন সিস্টেম নাট সিস্টেম করতে পারলে আরও ভালো হয়। যাই হোক ওদিকে যাব না। তো আমি প্রথমে একটু পেস্ট লাগিয়ে দিলাম। পেস্ট লাগিয়ে দেওয়ার পরে আমার যে কাজটি করতে হবে, শোল্ডারটা খুব ভালোভাবে হিট করে, এই যে দেখতে পাচ্ছেন আমি ঝালাই করতেছি, এইভাবেতে সুন্দরভাবেতে সুন্দর এবং মসৃণ দুটোই হবে। দেখুন এরকম ঝালাই করতে হবে। তো আমাদের 3টি তার ঝালাই দেওয়া হয়ে গেছে। এখন যে কাজটি করতে হবে, আমরা মাথার থেকে কিছু অবশিষ্ট অংশটা কেটে নিব ফিনিশিং করার জন্য। এটা অপশনাল, না কাটলেও পারেন, তবে কাটলে ভালো। তো এই 3টে তার এভাবে করার পরে আমাদের এই যে তামারটার সঙ্গে এটাকে একটু হালকা একটু প্রেসারে রাখতে হবে। এখন আপনারা যে কাজটি করতে পারেন, যে এখানে কিন্তু আমরা চাইলে এই যে এই গ্লাস টিউবটা ঠিক এইভাবে দিয়ে পরিমাণ মতো কেটে নিতে পারেন, অথবা এই যে হিটসিন টিউব আছে আমাদের, এটা যে পুড়িয়ে দিলে যে আপনার লেগে যায় বডির সঙ্গে, এভাবেতে দিয়ে এটা কিন্তু আপনার এভাবে রাখতে পারেন। তো আমি এটাকে টাইট রাখার জন্য এখানে আমার এই হিটসিন টিউবটা ব্যবহার করব। আপনারা চাইলে এই গ্লাস টিউব ব্যবহার করতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। তো আমি পরিমাণ মতো এটাকে জাস্ট আগে একটু মাপ দিয়ে নিব, যে দেখুন এটা আমাদের এইখান থেকে এই পর্যন্ত উঠবে, তার মানে এইভাবে তো ধরবে। দেখুন এই একটু বেশি রাখবো সামান্য পরিমাণ। তো এইভাবে আমাদের 3 টুকরো কেটে নিতে হবে। মাঝখানেটার জন্য একটু বড় নেবেন, দুটো সাইডের জন্য একটু ছোট নেবেন সুবিধার জন্য, বা আপনাদের তারের যেমন সাইজ থাকবে। তো আমাদের এখানে যে বড় যেটা, সেটা হচ্ছে আমরা মাঝখানে এইভাবে লাগিয়ে দেব। এবং আমরা এটা খেয়াল রাখবো যে এই যে মাথায় দেখুন, এই যে একদম মাথার থেকে একটু, মানে এই তারটা মাথা থেকে একটু আমরা বাড়তি রেখে তারপরে এটাকে এভাবে রাখবো। তো আমার কিন্তু এটা পড়ানো হয়ে গেছে। এখন যে কাজটি আপনাদের করতে হবে বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন এটাকে আমি এইভাবে ধরে জাস্ট এখন গ্যাস লাইটে এটা হিট দিয়ে এটাকে জাম বা আটকে দেব। দেখুন খুব সুন্দরভাবে টাইট হয়ে গেছে, এবং মাথাটা একটু চাপ দিয়ে নিলেও হয়, অসুবিধা নাই।
মানে এই যে দুটো তারের মাধ্যমে মানে কয়েল তার আর এই যে আমাদের পিভিসি এটার মাঝখানে একটু ফাঁকা আছে, যার কারণে এটাকে একটু প্রেসার দিয়ে চেপে ধরতে হবে। প্রেসার দিয়ে চেপে ধরে তারপর হচ্ছে আমাদের এটাকে হিট দিতে হবে। তো বন্ধুরা আমাদের এটা কিন্তু জাম হয়ে গেছে। তো এখন আমাদের কাজটি করব দেখুন। তো দেখুন বন্ধুরা আমাদের এই কয়েলটা এখান থেকে একটু দেখা যাচ্ছে, যার কারণে একটু মাস্কিং টেপ জাস্ট আইসোলেটের মতো করে আমি এখানে লাগিয়ে দিব। যেহেতু পুরো পাকটা আমরা দিতে পারতেছি না, এর কারণ হচ্ছে এটা তো আমরা পুরো খুলি নাই, পুরো খুললে কিন্তু এটা হয়ে যেত। তো এরকম একটু আইসোলেট ধরনের ভাবে আপনারা কিন্তু এটাকে প্রথমে একটু মাস্কিং টেপ বা অন্য কোনো সেপারেট পেপার দিয়ে লাগাতে পারেন। তো এখন আমাদের যে কাজটি করতে হবে দেখুন, আমাদের এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে এক সাইড, এটা আরেক সাইড। তো প্রথমে এটাকে যত এইদিকে চাপায় দিতে পারেন এভাবে চাপিয়ে দেবেন। নেক্সটে মাঝখানেটা ঠিক এভাবেই রাখবেন, এই যে দেখুন রাখতেছি আমি। এবং এরপর হচ্ছে এই সাইডেরটা। তো এই দুটোকে এভাবে রেখে আমাদের এখানে আর একটু কাজ করতে হবে, যে ওইটাকে এই মুহূর্তে জাম করে রাখার জন্য এবং নেক্সটে সাপোর্ট রাখার জন্য আমরা একটু মাস্কিং টেপ জাস্ট প্রথমে গোড়ায় দিব, তারপর উপরে এইভাবেতে দেখুন, এই যে এই জাস্ট এইভাবেতে আমরা একটু প্রথমে লাগিয়ে নিব দেখুন। এবং এখানে আমরা আরও একটা টেপ দিয়ে আটকে দেবো, কারণ এটা আসলে অনেক সময় প্রেসার থাকে, টান লাগতে পারে ইত্যাদি বিভিন্ন কারণে। তো এই একটু দিলাম, এই একটু চাপ দিয়ে রেখে এই আর একটু দিয়ে, এই দেখুন আমাদের এটা কিন্তু হয়ে গেছে লাগানো। তো এখন যে কাজটি করতে হবে, আমাদের এই যে পেপারটা কেটেছিলাম এই পেপারটা এইভাবেতে টেনে এনে এইভাবেতে এনে আমরা এখানে সুপারগুলো দিতে পারি, অথবা এই যে মাস্কিং টেপ দিয়ে আমরা কাজ করতেছি এই মাস্কিং টেপটাও কিন্তু আমরা লাগাতে পারি, কোনো সমস্যা নেই। কারণ আমাদের এখন এটার কাজ হচ্ছে জাস্ট এটাকে একটু টাইট রাখা, যাতে এটা উঠে না যায়, খুলে না যায়। কারণ এটা যখন আমরা কোনো ডিভাইসে অ্যাম্পলিফায়ারে অথবা অন্য কোথাও সেটিং করব, তখন তো অটোমেটিক্যালি এটা লেগেই থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো দেখুন আমি একটা টেপ দিয়ে নিয়েছি, যতটা সম্ভব একটু ভিতরে দিয়ে করার চেষ্টা করবেন। তো আমি একটু এই যে ভিতরে দিয়ে দিলাম দেখুন, এবং এটা লেভেলে রাখবেন যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো এই মুহূর্তে এটাকে আমি এই যে দেখুন অনেক টাইট ভাবেতে লাগিয়ে দিয়ে জাস্ট এখান থেকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এটাকে লাগিয়ে দিয়ে জাস্ট ব্যাস, আপাতত আমাদের কাজ শেষ। তো দেখুন এখানে কিন্তু আমার ভেঙে ববিন ভেঙে বেরোয় গেছে, সমস্যা নাই, এটা চলবে জাস্ট এইভাবেতেই। তো এখন দেখুন আমাদের 3টি তার হলো। তো আমি আপনাদের টেস্ট করে দেখাবো যে আসলে আমাদের কত ভোল্ট আছে বা এর থেকে আমরা কত ভোল্ট পাচ্ছি, অথবা আমাদের এই যে কানেক্টরগুলো লাগালাম এটা ঠিক আছে কিনা। তো এখন আমাদের যে কাজটি করতে বন্ধুরা, আমাদের যে এসি সেকশন আছে প্রাইমারি সেকশনে আমাদের একটি এসি কটের দুটো তার লাগিয়ে দিয়ে এটাকে জাস্ট এরকম একটু প্রেসারে রাখবো, এই জন্য যে এটা যাতে কোনোভাবে আমাদের শর্ট না হয়। তো এখন এসি কটটা আমরা বৈদ্যুতিক সংযোগ দিয়ে দেব, সংযোগটা আমরা দিয়েছি। এখন এই তারের মাথাটা আগে আমাদের কেটে নিতে হবে, কারণ তারের মাথা না কাটলে তো আসলে আমরা বুঝতে পারবো না যে লাইন তো দিতে পারবো না। তো প্রথমে জাস্ট আমি একটু ফায়ার করে দেখি যে লাইন আসছে কিনা। আমি সিরিজে দিয়েছি, লাইন আসছে। তাহলে আমাদের এখন যে কাজটি করতে হবে, আমরা একটা মাল্টিমিটার দিয়ে এটা ভোল্টেজ পরিমাপ করব। তো মাল্টিমিটার দিয়ে এটা আমাদের পরিমাপ করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, সিলেক্টর নবটি যেহেতু এখানে 50-60 ভোল্টের মধ্যে থাকবে, তো আমরা 200 ভোল্ট এসিতে সিলেকশন করে দিব। তো দেওয়ার পরে প্রথম যে কাজটি করতে হবে, এই সাইডে যে লুপটা উঠেছে আমাদের এই একটা লুপ নিতে হবে। এটাকে আমি লাল নিলাম, আপনার লাল কাজ যেটা নেন সমস্যা নাই। আর এই যে মাঝখানে লুপটি পুরুপটি মানে লুপটি উঠেছে, এটাতে আমরা একটা প্রান্ত ধরলাম। তো দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে 32.6 আছে। তো আমরা এই মাঝখানেরটা যেহেতু আমাদের কমন, তো মাঝখানেরটা আমরা কমন রেখে আমরা আরেকটা প্রান্ত ধরবো। তো আমরা দেখতে পাচ্ছি 32.1, আর এটাই পেয়েছি হচ্ছে 32.5 সামথিং পয়েন্ট ব্যবধান, ওটা কোনো বিষয় না। তাহলে আমাদের টোটাল ভোল্টেজটা আমরা মাপ দিচ্ছি দেখুন, 64.7 ভোল্ট আসছে। তো ডিজিটালে একটু সামান্য বেশি আসে বলে আমার মনে হয়, এটা কোনো ব্যাপার না, ঠিকই আছে। তো আমাদের অ্যাকুরেট
পেয়েছি, হয়তো 1-2 ভোল্ট ব্যবধান থাকতে পারে। তো বন্ধুরা আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে। যারা কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা যারা ভিডিওটি নতুন দেখেছেন এবং চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দিয়ে আপনার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইবটা এই ভাইয়ের জন্য খুব প্রয়োজন। তো আপনাদের কাছে আমরা এটাই চাওয়া। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।